মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই দেশজুড়ে সাধারণ মানুষকে সামরিকভাবে প্রস্তুত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইরান সরকার। দেশটির বিভিন্ন শহরের মসজিদে নারী, পুরুষ ও কিশোরদের জন্য বিশেষ প্রতিরক্ষা এবং অস্ত্রচালনা প্রশিক্ষণ শুরু হয়েছে। গত শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই প্রশিক্ষণের ভিডিও সম্প্রচার করা হয়। সরকার এটিকে দেশ রক্ষায় জনগণের প্রকাশ্য প্রস্তুতি হিসাবে বর্ণনা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আহওয়াজ, কেরমান, বিজার, সিরাজ ও জাহেদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের মসজিদে এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন সাধারণ নাগরিক, যুবক যুবতী, নারী, এমনকি বিপুল সংখ্যক কিশোর কিশোরীও। সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে অংশগ্রহণকারীদের হালকা অস্ত্র ব্যবহারের প্রাথমিক কৌশল শেখানো হচ্ছে। শুধু অস্ত্র চালানো নয়, অস্ত্র খুলে পুনরায় জোড়া লাগানো, নিরাপদে বহন এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহার সম্পর্কেও দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এছাড়া দলগত সামরিক ড্রিল ও কুচকাওয়াজেও অংশ নিতে দেখা গেছে প্রশিক্ষণার্থীদের। ইরানের সমাজে মসজিদ শুধু ধর্মীয় কেন্দ্র নয়, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ স্থান। বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে প্রতিরক্ষা সচেতনতা গড়ে তুলতে সরকার মসজিদকেই ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের মাধ্যমে ইরান একদিকে নিজেদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চাইছে, অন্যদিকে বহির্বিশ্বকে শক্ত বার্তাও দিচ্ছে যে সম্ভাব্য যে কোনো হামলার বিরুদ্ধে জনগণকে প্রস্তুত রাখা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ইরানের এমন গণপ্রতিরক্ষা কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নারী, পুরুষ ও কিশোরদের সামরিক প্রশিক্ষণে সম্পৃক্ত করা ইঙ্গিত দিচ্ছে যে তেহরান সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংকট বা যুদ্ধ পরিস্থিতির জন্য নিজেদের সামাজিক প্রতিরক্ষা কাঠামো প্রস্তুত করছে।